আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب زدني علما محترم হাজরিন আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সাপ্তাহিক 2 দিন তাফসীর হয় শনি রবি নিয়মিত আমাদেরকে অনেকেই আমাদের মা বোনদের সহ আল্লাহ আমাদের অনেকেই কবুল করছেন। এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি। সেই জন্য কথা শুরু করার আগে কোরআন থেকে কথা হবে, আমার কথা না, সব আল্লাহর কথা। এই কথা শোনার আগে, কথাগুলা শুরু করার আগে সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে একবার সবাই কলেমায়ে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে যেই কথাটা বলবো, দেখেন কোরআনের সংবিধান ছাড়া যত চেষ্টা করেন জীবনে কোনোদিন শান্তি আসবে না। কিসের বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর হবে না, কদিন পরে আবার বৈষম্য দেখা দিবে। কোরআন ছাড়া মানুষের আল্লাহ বানাইছে, জমিন আল্লাহর, এখানে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। কথাগুলো আজকে মনোযোগ দিয়ে না শুনলে ট্যাগ লাগাবেন, ও অমুক দলের, হে অমুক দলের, অথচ আল্লাহই বলে দিয়েছেন আপনি কোন দল করবেন। সব যাই না জান আজকে সূক্ষ্ম সূক্ষ্ম মৌলিক বেসিক একদম মূলনীতি বলবো, একটু আমার কথা বলবো না, সব আল্লাহর কথা। এর মধ্যে যদি সন্দেহ করেন, এক ফোঁটা সন্দেহ, আপনার ইমান তো নাই, আপনার ইমান নাই। নামাজ রোজা হজ জাকাত সব করতেছেন, এরকম বহুত লোক আছে নামাজ রোজা হজ জাকাত দান সদকা, এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে এতিমখানায় খাবার খাওয়ায়, একেবারে রাত দিন দিনের পথে থাকে, সামান্য একটু ভুলের জন্য তার কোনো ইমানই নাই, সে জানে না। কেন এটা আবার কি? আল্লাহ কইতেছে, জোর দিয়া বলতেছেন, জোর দিয়া দিয়ে আল্লাহ বলেন। এই জন্য আজকে একটা চরম সত্য কথা বলি, শুনেন। জিন্দেগিতেও আমাদের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি আসবে না, বৈষম্য দূর হবে না, যতদিন পর্যন্ত না কোরআনের সংবিধান আনবো, না বানাবো। মানব রচিত যত সংবিধান আছে, যত বিধিবিধান আছে, এগুলো দিয়ে কোনোদিন সফলতা আসবে না, আসতে পারেই না। সেই যেই দলরেই ক্ষমতায় বসান, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। একটু চিন্তা করে বলেন তো দেখি, আল্লাহ নবী রাসূলরে কেন পাঠাইছেন? তামাশা করতে? একটু চিন্তা করেন যে তামাশা দেখাইতে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলরে পাঠানোর আল্লাহ তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ উদ্দেশ্যবিহীন কোনো কাজই করেন না। তাহলে কি উদ্দেশ্য আল্লাহর? আমাদের মধ্যে কেউ কেউ বলবেন যে হুজুর, আল্লাহ তো নবী রাসূলরে এই জন্যই পাঠাইছে যে আল্লাহর জিকির করতে। দেখেন না, পীর মাশায়েখরা বেশি 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 জিকিরের তালিম করে, নবী আয়েশা জিকির করছেন, এটা তো ঠিকই, হ্যাঁ তাই তো। আবার কেউ কেউ বলবেন কি, আল্লাহ তো নবী রাসূল পাঠাইছেন নামাজ শিখাইতে, নামাজ পড়াইতে। দেখেন না, রসুল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত, ঠিকই তো। তাবলিগের বাইরা এই নামাজের প্রতি এত জোর দিতেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো, নবীদের নামাজ পড়াইতে পাঠাইছে। আবার কেউ কেউ বলবে, আরে দূরো, আল্লাহ নবীরে পাঠাইছে জানেন কি করতে? মেসওয়াক করতে। মেসওয়াক করতে দেখেন না, মেসওয়াক করলে এই সওয়াব এই সওয়াব। আবার কেউ বলবেন, না না হুজুর, আল্লাহ রসুলের পাঠাইছে টুপি পড়তে, পাগড়ি পড়তে, এগুলা শিখাইতে। হ্যাঁ, এই বেটা টুপি পড়ে না, টুপি ছাড়া নামাজ পড়ে। আয় হায় রে, এটা দেখেন কি অবস্থা এটার, এটা তো মুসলমানই না, এটা টুপি ছাড়া নামাজ পড়ে। আবার কেউ কেউ বলবে, হুজুর আল্লাহ তো নবী রাসূল পাঠাইছে ফারাজামা জুব্বা বড় কর্তা এগুলা পড়তে, এগুলা পড়া শিখাইতে। আয় হায় ওরে হুজুর, ওই দেখেন একটা লোক কি সুন্দর করে এত লম্বা ড্রেস পরে, এইটা তো চেহারায় সুরতে সিরতে এক নবীর সুন্নতের মধ্যে ঢুকে গেছে।
অথচ একটু চিন্তা করেন তো, নবীর আগমন কি এগুলা করার জন্য, না নবী আইসা এগুলা করছেন? আসার পরে না মেসক করছে, কি করছে, ঢিলাকুলু করছে, জুব্বা পড়ছে, কিন্তু নবীর আসার উদ্দেশ্যটা কি? বেসিক জিনিসটা বুঝেন। আমার কথা বুঝতেছেন না? আজকে আমার মনে হইতেছে আপনাদের চেহারা দেখে বোঝা যাইতেছে, আমার বিশ্বাস যে কথাটা বোধহয় নিবেন। অনেকদিন তো কথা কইছি, কথাটা নেওয়ার জন্য মনে হয় পুরা প্রস্তুত। এই বেসিক জিনিস বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিতেছি। উদাহরণ বেসিক, যে বেসিকটা কি? আপনার মেয়েরে বিয়ে দিবেন, মেয়ের বিয়া, বর পক্ষ তো আসতে হইব, বর পক্ষ আসতেছে, মেয়ে উঠাই নিব না? সুন্দর করে গেট করছেন, গরু ছাগল হাঁস মুরগি জবা করছেন, একেবারে টেবিল বইরা রাখছেন, পোলাও বিরিয়ানি কোরমা খাসির গোস্ত গরুর গোস্ত, এগুলা খাওয়ার পরে আবার এক জায়গায় ডেজার্ট ফলের আয়োজন করছেন, এরপরে আবার সেমাই পায়েস দই মিষ্টি, আবার রসে পিঠা, রসে ভিজানো পিঠা গ্রামে যে বানায়, এগুলা সব খাইছে। আনন্দ আর আনন্দ, এরকম করতে 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 রাত 2টা বাজে, সব আয়োজন শেষ। এখন তো মেয়ে উঠাই দিতে হবে। বড় একটা হায়েস গাড়ি নিয়েছে, কন্যারে উঠাই দিব। কন্যারে এখনো উঠায় নাই। মেয়ের সাথে কন্যার সাথে যত খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, তার আপন বোন, প্রতিবেশীর এই মেয়েগুলা মহিলাগুলা যায় হায়েস গাড়ি বইরা বসে রয়েছে। কন্যা কিন্তু এখনো উঠান নাই। বর তো কনে নিয়ে যাইব। এখন বলেন তো, কনে দেন নাই। কনে না দিলে এটার যে মূলনীতি বেসিকটা কে? কন্যাই তো। কন্যা ছাড়া, এখন কন্যা ছাড়া গাড়ি চলে যাবে, বর কেমনি যাইব? ওই তো অনেকগুলো মহিলা তো একটা না নিতে আইছিল, এখন তো 70টা হয়েছে, নিয়ে যাবে। এটা বিয়ার তো 12টা বাজাইব। যদি এরকম হয়, যদি কন যে ঠিক আছে কন্যা যায় না, কন্যার মায়েরাই লয়ে যায়, হক আদায় হবে। মা গেলেও তো হক আদায় হবে না। তাহলে এখানে বেসিক, একেবারে মূল ভিত্তি, মূল নীতি, মূল জিনিস, মৌলিক জিনিস, মৌলিক ভিত্তিটা ছিল কন্যা। রসুলরে পাঠাইছেন, নবী আইসা মেসক করছেন, মেসক শিখাইছেন, টুপি পরছেন, জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, সবুজ পাগড়ি কালো পাগড়ি। মক্কা বিজয়ের সময় কালো পাগড়ি পরতেন। যখন মক্কা বিজয় সেই সময় নবী কালো পাগড়ি পরছেন। 2টা হাদিস আছে। তাইলে আল্লাহ রসুল তো সব করছেন। করছেন কখন? আগমনের অনেক পরে, আসার অনেক পরে। আসার একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যটা ভালো করে শুনেন। আল্লাহ রসুল নবী রাসুলগণরা যে পাঠাইছেন, আল্লাহর মূল উদ্দেশ্য একদম বেসিক, ছোট্ট যেই বেসিক কেন্দ্র, আল্লাহ নিজে বলতেছেন। এক কথা আল্লাহ যদি একাধিকবার বলেন, ওটা কি বলছিলাম? এমফাসিস, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন। একটা আয়াত 3 জায়গায় আল্লাহ কেন বলবেন? 48 নম্বর সূরা, সূরা ফাতহ, মক্কা বিজয়, বাংলা অর্থ বিজয়, মক্কা বিজয়। 29টা আয়াতের এই সূরা ফাতহ, মক্কা বিজয়, এই সূরার 28 নম্বর আয়াত। 9 নম্বর সূরা, সূরা তওবা, সূরা তওবা অনুশোচনা, বাংলা অর্থ 129টা আয়াতের এই সূরার মধ্যে 33 নম্বর আয়াত। 61 নম্বর সূরা আস-সফ, সারিবদ্ধ সৈন্যদল, 14টা আয়াত আছে, তার মধ্যে 9 নম্বর আয়াত। একই রকম, সম্পূর্ণ এক, শুধু 28 নম্বর সূরা, 48 নম্বর সূরা যে ফাতহ মক্কা বিজয়, এর 28 নম্বর আয়াতে একটা আয়াত, একটা বাক্য শুধু চেঞ্জ হয়েছে। আয়াতটা শুনেন, বেসিক জিনিস কি? কেন নবীরে পাঠাইলেন? নবী রাসূলরে কেন পাঠাইছেন? নবীরে যেই কাজ করতে বলছেন, এখন নবী নাই, কাজটা তো আমাদের করার দরকার নাকি? আল্লাহ কি এমনি বলে দিছে নবী গেছে গা, থাক তোমরা কিছু করো না, আনন্দ ফুর্তি করো, যা মন চায় করো? এরকম দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হবে। আফসোস আর আফসোস আর আফসোস, চিল্লাচিল্লি, কোনো লাভ হবে না। এই আফসোসের আয়াত শুনাইছি অনেকবার। তো দুনিয়ার থেকেই তো এটা পরীক্ষার হল, পরীক্ষা যাতে পাস করতে পারি, আফসোস যেন করতে না, এখান থেকে বানাবেন না। এই জিন্দেগি তেল মারলেও চলবে, মানুষের তেল মাইরা নিজের মান ইজ্জত ডুবাইয়া সেটাতেও চলবে। তেল না মাইরা যদি বুক ফুলাইয়া চলতেন তাও যাইতো জিন্দেগি। আল্লাহ কোন দল করতে গেছে ভালো করে শুনে যান। আজকে মাথার মধ্যে ঢুকাবেন যে আল্লাহর আদেশটাই আমি মানি নাই,
তাহলে আপনি কি মুসলিম? এক। এখন আমি বলতেছি রসুলের পাঠানোর উদ্দেশ্য, যদি কোনো খতিব বলে একটা, আল্লাহ বলে একটা, কাড্ডা সঠিক? বাংলাদেশের কেন সারা বিশ্বের যত আলেম ওলামা বুজুর্গ মুরব্বী সাহেব খতিব সবাই যদি একটা কথা বলে যেটা কোরআনে নাই হাদিসে নাই, আমি জীবনেও মানব না। আমি সেই বুজুর্গ মুরব্বী সেই খতিবরে মানব, সেই আলেম ওলামারে মানব যেই আলেম ওলামার কথা হবে কোরআন থেকে, রসুলের মুখ নিশ্চিত বাণী থেকে। আর নাইলে একটা আলেম ওলামা আমি মানি না। এটা আমার বেসিক, আমার থিওরি, আমার মূলনীতি। আমি তো মনে করি সবাই এটাই হওয়া উচিত। কোরআনের কথা কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসা 4 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আমি আল্লাহর থেকে সত্য কথা কে বলতে পারে? তাহলে সেই আল্লাহ বলতেছেন আয়াতটা যে আমি রসুলের পাঠাইছি, আমি জানি রসুলের মূল উদ্দেশ্য কি, আমি সাক্ষী। আমি রসুলের কি করতে বলছি না বলছি এটা আমি সাক্ষী, আমার থেকে বড় সাক্ষী আর কে? এবার আয়াতটা শুনেন, 48 নম্বর সূরা ফাতহ, মক্কা বিজয়, এর 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন কেন পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু, হু দমিরে মুত্তাসিল বলে, হু মানে ওই রসুল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তার রাসূলরে পাঠাইছেন। হু মানে আল্লাহরে বুঝাইছেন, আল্লাহর রাসূলরে পাঠাইছেন। কেন পাঠাইছেন আর কি দিয়া পাঠাইছেন? বিল হুদা, বিল হুদা দিক নির্দেশনা দিয়া, হেদায়েত দিয়া। ও রসুল তোমার আমি হেদায়েত দিয়া পাঠাইছি, দিক নির্দেশনা দিয়া পাঠাইছি। মানুষের কাছে যায় বলো এই দিকে চলতে, এই রাস্তায় চলতে, এটাই সিরাতে মুস্তাকিম। বিল হুদা ওয়া দীনিল হক, একদম হক দিন, সত্য দিন দিয়া পাঠাইছি। দিনিয়াল ইসলাম, ইসলামের দিন দিয়া, ইসলাম দিন, ইসলাম দিন, ইসলাম দিয়া পাঠাইছি। তোমারে আমি দিক নির্দেশনা দিয়া আর সত্য ধর্ম দিয়া পাঠাইছি, দিন দিয়া পাঠাইছি। দিন, দিন শুধু ধর্ম না, দিন মানে জীবন ব্যবস্থা। একটা মানুষের 3.5 হাত বডির জীবন ব্যবস্থা, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার শিল্পনীতি, তার রাজনীতি, রাজনৈতিক জীবন, তার সারা রাষ্ট্র বিশ্বের কি নীতি হবে, সব কিছু দিয়া আমি রসুলকে পাঠাইছি। কি কাজ রসুলের? উদ্দেশ্য। এই যে পাঠাইলাম যে আমার উদ্দেশ্য কি? আমার তো একটা উদ্দেশ্য আছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। লিইয়ুযহিরা, এই যেন, লি মানে যেন, আর লামে মাফতুহা বলছি, লামে জবর থাকলে অবশ্যই অবশ্যই লামে তাকিদ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আলা মানে উপরে। যত দুনিয়ার মধ্যে যাও রসুল, দুনিয়াতে যাইয়া যত পথ, যত মত, যত মতভেদ, যত মতামত, যত ইজম, যত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, সব কিছুরে লাঠাইয়া দুলিচ্ছাদ কইরা সব কিছুর উপরে আমার ইসলামকে জয়যুক্ত করো, আমার দিনকে জয়যুক্ত করো। আমার উদ্দেশ্য, দুনিয়ায় যাও, দুনিয়া আমার, জমিন আমার, সব কিছু আমার। এইখানে যাইয়া আমার এই দিন ইসলামকে তুমি জয়যুক্ত করো, তুমি বিজিত করো, তুমি এটারে জয়যুক্ত করো। উদ্দেশ্য একটা। আমার সমস্ত ইজম, সমস্ত তন্ত্রমন্ত্র যা আছে, যত ধর্ম আছে, মতভেদ আছে, মতামত আছে, পথ আছে, সব কিছুর উপর আমার ইসলামকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ কইতেছে, আল্লাহর অর্ডার। এরপরে আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ তোমার পক্ষে সাক্ষী, সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। অন্য আয়াতের লাস্ট লাইন যখন বলবো তখন বুঝবেন আল্লাহ কেন বলছেন সাক্ষীদাতা হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। এই আয়াতটা শুনলেন, ঠিক এই আয়াতটাই, শুধু একটা লাইন একটু ডিফারেন্স। এখানে বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষীদাতা হিসেবে, কাফা মানে যথেষ্ট। 9 নম্বর সূরা, সূরা তাওবা, অনুশোচনা 129টা আয়াতের এই সূরার 33 নম্বর আয়াত, একই আয়াত। দেখেন কি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তারপরে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও এটা অপছন্দ করে। 61 নম্বর সূরা আস-সফ, সারিবদ্ধ সৈন্যদল 14টা আয়াতের 9 নম্বর আয়াতে ঠিক এইটাই বলছেন। ওইখানেও একই, পুরা কমপ্লিট এক।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, দুনিয়াতে যাইবা, তুমি ইসলামকে জয়যুক্ত করবা, কোরআনের দাওয়াত দিবা, কোরআনের প্রচার প্রসার করবা। কোন জায়গায় যাইয়া করবা? কোন জায়গায় যাইয়া করবা বলেন তো? নবী কোন জায়গায় যাইয়া কাজ করছে? ভালো করে বেসিকটা শুনেন। নবী কোন জায়গায় কাজ করছে? নবীরা কাজ করছে রাষ্ট্রের চূড়ান্ত জায়গায়। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি কামটা করছিল? কেন তারে আগুনে পোড়াইছে? কে কে পোড়াইতে চাইছে? কে আগুনে নিক্ষেপ করছে? কে? নমরুদ কি রিক্সাওয়ালা, বাসের কন্ট্রাক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার? নমরুদ রাষ্ট্রপ্রধান। ওদিকে আর গেলাম না। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম রে সৈন্য সহ তার অনুসারী সহ কে ডুবাইয়া মারতে চাইছে, মাইরা মালাইতে চাইছে? কে কে ছিল? রাষ্ট্রপ্রধান। ওইখানে যে দাওয়াত দিতে বলছে, বলছে না ওইখানে যাইয়া দাওয়াত দিতে? আমরের সিগা, আদেশ। 79 নম্বর সূরা নাজিয়াত, প্রচেষ্টাকারী 46টা আয়াতের এই সূরার 46টা আয়াত আছে। 17 নম্বর আয়াত আল্লাহ আদেশ করতেছেন আমরের সিগা। আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আমর, জাহাবা ইয়াজহাবু, যাও। ইজহাব, ও মুসা যাও। ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। কেন যাবো? আল্লাহ ইন্নাহু তাগা। আরে ফিরাউন তো তাগুত, ফিরাউন তাগুত। তাগুতটা বুঝাবো। ফিরাউন তগা করেছে, সীমা লঙ্ঘন করছে। ফিরাউনের কাছে যাও। ফিরাউন তো আম বেচে, যাও আম বেচে তো মারো একটা যাইয়া। জান না, একটা রিক্সা চালায় তো রিক্সাওয়ালার এক থাপড় দিলে কিছু কইতে পারে না। ফিরাউনকে রাষ্ট্রধর, স্বৈরশাসক। আলা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আমি তো সবচেয়ে বড় খোদা। কইছিল না খোদা দাবি করছে। তোমাদের কোনো, এর আগের দিন বলছিলাম আয়াতটা, তোমাদের এমন কোনো ইলা আছে আমার তো জানা নাই। ফিরাউন বলতেছে, তার মানে কত শক্তিশালী সে নিজেরে মনে করতো। তাহলে ফেরাউনের কাছে আল্লাহ যাইতে কইছে। ও ফেরাউনের কাছে যাও, যে কি করতে কইছে? কয় আমার কিতাবের দাওয়াত দাও, আমি এক, আমার বিধান চলবে, আমার সংবিধান মতো দেশ চলবে। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামরা তাই বলছে। আমাদের নবীরে মারতে চাইছে কে? কে আমাকে নবীরে মারতে চাইছে? আবু জেহেল। আবু জেহেল কে? রাষ্ট্রনায়ক। তো নবী কাজ করছে রাষ্ট্রনায়কের ওইখানে। কোরআনের কাজ চলবে সংসদে। ভালো করে বুঝা নিয়েন, কোরআনের কাজ চলবে, কোরআনের সংবিধান চালু হবে। কোরআনকে বাধ্য করতে হবে কোরআন মানার জন্য। কোরআনের বিধান চলবে, আইন কানুন চলবে কোরআন দিয়া। এখানে কি বলতেছেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি যখন কোরআনের প্রচার করবা তখন কিন্তু কাফের, মুশরিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফের না, মুশরিকরা তোমারে মারবে, তোমারে পিটাবে, তোমার উপর অত্যাচার করবে, তোমারে গালিগালাজ করবে, গলা ধাক্কা দিবে, তোমার উপরে উঠে নারী বুড়ি চাপায় দিবে। মুশরিক গুলায় তোমার উপরে নারী বুড়ি চাপায় দিবে। এই মুশরিক গুলা তোমারে ঘরে থাকতে দিবে না। কয় আপনার প্রতিবেশী কে? কয় মুশরিক। কয় ভারত, মুশরিক। আপনার বন্ধু হয় কেমনে? কয় মুশরিক। তোমার দেশে কোরআন চলুক, কোরআনের প্রচার হোক, মুশরিক বাধা দিবে। আলেম ওলামারে স্টেজে উঠে পিটাবে, দাও লয়ে আসবে। যদিও কিছু মুসলমান আছে ভারতে, কিন্তু এটা মুশরিক অধ্যুষিত রাষ্ট্র, এটা তো জানেন। তা আমার দেশে তো এরকম থাকার কথা না। আমার দেশে আলেম ওলামারে গালিগালাজ কে করে? আমার দেশে আলেম ওলামারে মারে কে? আমার দেশে দেখছেন না ওয়াজ মাহফিলে আলেম ওলামারে মুখে অকথ্য ভাষায় গালি দেয়, গলা ধরে ধাক্কা দেয়, দাও লইয়া আসে খন্তা দিয়া কুলার দিয়া কোবানোর জন্য। শ্রোতা যারা আলেমের পক্ষে কথা বলে তারে জুতা মারে, তারে টাইনা হেসড়ে নিয়ে আসে। এগুলা মুশরিকের রক্ত ওর শরীরে, ওর মন মগজে মুশরিকের শক্ত রক্ত। যদিও কয় আপনার নাম কি? কয় আমিনুল ইসলাম। ওরে বাবারে, আপনার নাম কি? কয় আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুল জলিল। ওরে বাপরে বাপ, এগুলার শরীরের ভিতরে মুশরিকের রক্ত। মুশরিক, এগুলা মুশরিকের অনুসারী। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমারে যত পিটাক, যত কিছু করুক, তুমি কোরআনের প্রচার প্রসার করো, কোরআনকে বিজয় করাও। আমি তোমার এই দুনিয়ায় নবী হিসেবে পাঠাইছি, আমার জমিনে আমার আদেশ চলবে, আমার বিধান চলবে। আমি তোমারে কি করে না করে, যত মারধর করুক, যত কিছু করুক, কোরআন নিয়ে যারা চলবে তাদেরকে ঘরের থেকে বাইরে করে টাইনা নিয়ে আসুক, মামলা হাজারো দেখ, আমি আল্লাহ সাক্ষী। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কেন বলছে আমি আল্লাহ সাক্ষী? এরপরে আল্লাহ বলেন, তোমরা যত মাইর খাও, তারপরে যদি কোরআন নিয়ে চলো, কোরআনের পথ থেকে বিচ্যুত না হও, যে যে আয় হায় আমি কোরআন ওয়ালাদের সাথে চলতেছি, কোরআনের দল করি, যদি ওই দলটা করতাম, এটা তেল মারতাম, তাহলে তো আমারে মারতো না, মামলা দিত না।
এটা করলেই তো আপনি মুশরিক, এটা করলেই তো আপনি কাফের, কারণ কোরআন ছাড়া চলা যাবে না। আল্লাহ আপনার দুনিয়ায় পাঠাইছে, হাত পা চোখ কান নাক ব্রেন সব কিছু দিছে, আপনি যেন বুঝা শুনা চলেন। কোরআন রসুলকে বলছে তোমার একটাই, সমস্ত নবী রাসূলের মূল উদ্দেশ্য ছিল কোরআনকে, যখন যেই কিতাব ছিল, কোরআন আসার পরে সব কিতাব রহিত, সব কিতাব রহিত, তাওরাত জাবুর ইনজিল, কোরআন আসার পরে, কারণ কোরআন হলো সার্টিফিকেট, এটা সব কোরআন সবগুলা কিতাবের ব্যাখ্যা দিয়ে দিছে, সব সত্যায়িত করে দিছেন। মুসাদ্দিক কোরআন আয়াত তো বলছিলাম 37-38 সূরা ইউনুস 10 নম্বর সূরার, কাজে আজকে বললে আবার সময় শেষ হয়ে যাব। 10 নম্বর সূরা ইউনুসের 37-38 এই কোরআন পূর্ববর্তী সব কিতাবের সত্যায়নকারী সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব, এই কোরআন, কোরআনের পরে আর কোনো কিতাবের দেখার দরকার নাই, এটার মধ্যে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, 6 নম্বর সূরা আনামের অনেকবার বলছে 38 নম্বর আয়াত, আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াত, আমি বিশদভাবে সব কিছু ব্যাখ্যা করে দিছি তোমার কাছে যেই কিতাব দিছি। সেইখানে আল্লাহ 3 বার এই একই কথা বলছেন গুরুত্ব বোঝানোর জন্য। এরপরে আল্লাহ বলেন তোমরা এত কষ্ট করছো, এত মাইর দর, তারপরেও কোরআন নিয়ে চলছো, কোরআনের কথা মানুষের কাছে বলছো, ওই সামসার মতন তো তুমিও এই দল সেই দল ডাইন বাম করলে তো তুমিও ভালো থাকতা সমাজে, তুমি সেটা করো না, আমি আল্লাহ সাক্ষী। কাজেই 3 নম্বর সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কি বলছেন? ওয়ালা তাহিনু, নিরাশ হইও না, নিজেরে দুর্বল মনে করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা মুমিন থাকো, মুসলিম থাকো, আত্মসমর্পণকারী। মুসলিম বলছি না, আসলামা ইউসলিমু মুসলিমিন, আত্মসমর্পণকারী মুসলিম। আমরা কই আমরা মুসলিম, কোসু মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহ যেইভাবে বলছেন সেইভাবেই চলতে হবে। যেই দলে কোরআন নাই সেই দল করতেই পারবেন না, তো আত্মসমর্পণকারী কেমন হয়েছেন? কি এর মুসলিম? আপনি মুশরিক। যাই না নেন, আজকে ভালো করে জানে নেন, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজে আসবে না, আয়াত আসতেছে। শুধু এইটুক মনে রাখেন, আমি আজকে গ্যারান্টি দিয়ে দিলাম, মুশরিক বা কাফের এই দুই দলের কোথায় পড়েন দেখেন। খুব খুশি যে আমরা তো এটা করতেছি। আল্লাহ কি বলছে দেখেন, কোন দল করবেন। আমি বলছি না আজকে আমার কোনো কথা বলবো না, সব আল্লাহর কথা বলবো। সূরা আল ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরা, আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি, আজকে শর্টকাট বলবো। 103 নম্বর আয়াত, প্রথম আয়াতটাই, আয়াতের প্রথম সেন্টেন্সটাই বলতেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু, ইতিসাম, শক্ত মজবুত করে ধরো, বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক বচন, সিঙ্গুলার নাম্বার, ওয়াহিদ, ওয়াহিদের সিগা। কেন? হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু বলছিলাম না, আল্লাহকে আমি একটা রশি ফেলাই দিছি, একটা রশি, রশির এক মাথা আমি ধরে রাখছি, ওই মাথা ধর, যে ধরবি কোনো দিন কোশ্চিন কালে আমার হাত থেকে ছিনাই নিতে পারবে না। একসাথে তোমরা ধরো এই রজ্জু মানে কোরআন, আমার কোরআনকে তোমরা সবাই ধরো। কোরআন কয়টা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জমা, জামিয়া জমা, একত্রে, ওয়ালা তাফাররাকু, খবরদার দলাদলি করবি না, দলে দলে ভাগ হবি না, তোদের মধ্যে একটা দল থাকবে। জান্নাত চাস আমার কাছে? আমি স্বয়ং আল্লাহই তোরে বলতেছি, আমার জবান দিয়া বলতেছি, তোমরা আমার কোরআনকে শক্ত মজবুত করে ধরো। যেই দলে কোরআন নাই ওই দল করলে আপনি কাফের, যেই দলে কোরআন নাই সেই দল করলে আপনি কাফের, আল্লাহ বলছেন। আল্লাহকে দলাদলি করবি না, কোনো দলে যাবি না, যেই দলে আমি কোরআন ছাড়ছি, একটা রজ্জু শক্ত মজবুত করে ধরো। এখানে কিন্তু এক বচন বুঝেন, এক বচনটা দুইটা জীবনে বানাইতে পারবেন না, ওটা দ্বিবচন হয়ে যাবে, তারপরে আরো বেশি বানাবেন দল, আরো ওইটা বহু বচন হয়ে যাবে। আল্লাহ বলছেন এক বচন। কি কোরআন বুঝে না? হাবলুল্লাহ, আমার রজ্জু শক্ত করে ধরো। কয় আব্দুল্লাহ, বান্দারে ধর্ম। আল্লাহ কি আব্দুল্লাহ বলছে? ওটা তো মাদ্রাসার স্টুডেন্ট মনে হয়, তাই না? তুমি এ নাকি আব্দুল্লাহ লেখা, ও তো হাফেজ, তো তোমার মুখস্থ আব্দুল্লাহ লেখা আছে। হ্যাঁ, ওয়াতাসিমু বি হরফে জার, এই জন্য হাবলুল্লাহ হইতো, হাবলিল্লাহ কেন হয়েছে? হরফে জার আসাতে পরেরটা এরকম হয়েছে, হাবলিল্লাহ। আল্লাহর রজ্জু মুজাফিলাই বলে ওরা, আমরা বলি আরবিতে যারা গ্রামার শিখছি। হ্যাঁ, এখানে আল্লাহ বলতেছেন
সবাই মিল্লা আমার রজ্জু, একটা রজ্জু কোরআনকে শক্তশালী মজবুত করে ধরো, দলে দলে ভাগ হইও না। ওয়ালা তাফাররাকু, নাহি, দলে দলে ভাগ হইও না, বিভিন্ন দলে ভাগ হইও না। তাহলে আমরা দলে দলে ভাগ হইছি না? যেই দলে কোরআন নাই সেই দলে যে সামসাগিরি তো করি, আবার তর্ক করি। এটা তো আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, কি করতেছো না করতেছো আমি আল্লাহ সব জানি বলবে। এরপরে দেখেন, আসেন এবার দেখেন আল্লাহ কি বলেন। 18 নম্বর সূরা, সূরা কাহফ। কষ্ট করে আমার এগুলি তৈরি করতে হয়েছে, তো কোনো প্রতিদান চাইছি যে আমার অনেক কষ্ট হয়েছে, এত টাকা দেন মাসের শেষে, কইছি? বারবার কিন্তু বলি কষ্ট লাগে কেন? কারণ রসুলের চেহারার মধ্যে কষ্টের ভাব আসছিল। রসুলের আল্লাহ বলছেন 18 নম্বর সূরা কাহফের 6 নম্বর আয়াত, ভালো করে দেখেন, যে মনে হয় তুমি তো তোমার জীবনটা নাশ করে দিবা, বিলাস করে দিবা। এরা যদি কোরআন বিশ্বাস না করে, মনে হয় তুমি দুঃখে কষ্টে নিজের জীবন বিলাই দিবা এদের পিছে ঘুরতে ঘুরতে। ওদিকে যাইতেছি না। 18 নম্বর সূরা কাহফের 26 নম্বর আয়াত দেখেন, সেইখানে আল্লাহ বলতেছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আমি আমার কর্তৃত্বে, আমি আমার সিদ্ধান্তে, আমি আমার হুকুমে কোনো শরিককারী, কোনো অংশীদারিত্ব করি না। আমার হুকুম আমি একলা দেই, আমার বিধান আমি একলা দেই, আমার বিধান আমি কারোর কই না, আমার বিধান একটু সাহায্য করো, আমার বিধান দাও আমারে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি কাউকে নিজ কর্তৃত্বের শরিক করেন না, তার সিদ্ধান্তে তিনি কারোর শরিক করেন না। এখন একটু মনোযোগ দিলে বুঝবেন যে শিরক আমরা কেমনে করি। শিরক 4 প্রকার, 4 প্রকার শিরক। শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক করা, পরে বলবো এটার। 2 নম্বর শিরক ফিস সিফাত, সিফাত মানে গুণ, আল্লাহর গুণাবলী। আমরা বলি না আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ সাত্তার, এই সমস্ত গুণাবলীর সাথে শিরক করা। 3 নম্বর শিরক, শিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। 4 নম্বর শিরক ফিল হুকুমাত, আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান এর ব্যাপারে শিরক করা। এটা খেয়াল করেন একটু। শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক করা, আল্লাহ 2 জন, আল্লাহ 3 জন, আল্লাহ 4 জন, আল্লাহ বহুত, একাধিক আল্লাহ। শিরক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। ভাই, ও ভাই, এই দোকানটা না থাকলে সব পরিবারে মরে যেতাম। আল্লাহ আপনি যদি না থাকতেন রে ভাই, আল্লাহ না, ও ভাই আপনি যদি না থাকতেন ভাই বাঁচতামই না, বাঁচতেই পারতাম না, বাঁচতেই পারতাম না। আসলে মানুষ এগুলি কয় না, এই দোকানটা যদি না থাকতো পরিবার লইয়া যে মইরা যাইতাম। টাকা পয়সা, ধন সম্পদ এগুলা বাড়ায় গণেশ, ফসল ভালো হয় লক্ষ্মীর গুণে, লক্ষ্মীর কারণে, লেখাপড়া ভালো হয় সরস্বতীর কারণে, শীতলা দেবী আমাদেরকে বসন্ত রোগ থেকে বাঁচায়, নাউজুবিল্লাহ। এগুলো হলো শিরক ফিস সিফাত। এরকম চিন্তা ভাবনা শিরক ফিস সিফাত। অথচ সবগুলা রক্ষাকর্তা, উন্নতি করনেওয়ালা কে? আল্লাহ। শিরক ফিল ইবাদত, অর্থ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, কারোর সেজদা দেওয়া, অন্য কারো নামে মান্নত করা, সেটা মূর্তি হোক বা ভাস্কর্য হোক, কিংবা হইতে পারে কোনো মাজার, কিংবা হইতে পারে কোনো পীর সাহেব মরা বা জেতাটা, পীর সাহেব মরা হোক বা জেতা হোক, এটাও হইতে পারে। এটাই হলো শিরক ফিল ইবাদা। এইবার যেটা বলতেছি ইম্পর্টেন্ট, নাহলে এতগুলা না বইলে আসলে মাথায় ঢুকতো না। আরেকটা হচ্ছে শিরক ফিল হুকুমাত। এটা মানে কি? আল্লাহর হুকুমের মধ্যে শিরক। আল্লাহ নিজে বলছেন, একটু আগে আয়াতটা বলছি 18 নম্বর সূরার 26 নম্বর আয়াত, সূরা কাহফের 26 নম্বর। সূরা কাহফ তো মনে আছে, সবাই বলে না? আল্লাহ রসুল বলছে প্রথম 10টা আয়াত বা শেষ 10টা আয়াত জুম্মার দিন পড়েন, হ্যাঁ, দাজ্জালের ফিতনাতেই বাইচা যাবেন। সূরা কাহফ 110টা আয়াত, এইটার 26 নম্বর আয়াত। এই যে একটু আগে বললাম ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, ফি মধ্যে আল্লাহর হুকুম আহকাম বিধানাবলীর মধ্যে শিরক করা, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ কারোর অংশীদারই বানান নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তার সিদ্ধান্তে, তার হুকুমে, তার কর্তৃত্বে তিনি কাউকে শরিক করেন না। আল্লাহর হুকুমের মধ্যে একজনকেও শরিক করবা না।
হুকুমদাতা কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যে হুকুমদাতা, 12 নম্বর সূরা ইউসুফ, নবী ইউসুফ 111টা আয়াত আছে, 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই যে আল্লাহ যে বলতেছেন হুকুমদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। চলতেছে এখন? চলে না। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা আল্লাহর মুখের কথা, আল্লাহর জবানের কথা। আমি একটা হাদিস বলছিলাম না রসুলের, তাবারাক বিল কুরআন, কোরআন থেকে বরকত নাও, ইন্নাহু কালামুল্লাহ, নিশ্চয়ই কোরআন আল্লাহর কালাম। আর ওয়া খরাজা মিনহু, এই কোরআন এই শব্দ বাইরেছে আল্লাহর মোবারক জবান থেকে। তো রসুল বলতেছেন এটা আল্লাহর জবানের কথা, আল্লাহর জবান। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই। 7 নম্বর সূরা আরাফ, আরাফ সুউচ্চ স্থান, 206টা আয়াত আছে। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলতেছেন আলা, বলছি না 39 বার আছে আল্লাহ শব্দ কোরআনে, 39 বার আসছে। আলা মানে কি? আলা মানে সাবধান, আলা মানে জেনে রাখো, আলা মানে মনে রাখো, আলা মানে শুনে রাখো, আল্লাহ মানে জানা নাও, বুঝা নাও। এখানে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান জানা রাখিস। লাহুল খালকু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ। এগুলা একটু খেয়াল করেন কথাগুলা, আল্লাহর জবানের কথা, আমি আমার কোনো কথা বলতেছি না। সৃষ্টি যার, আইন চলবে তার। 6 নম্বর সূরা, সূরা আনআম, গৃহপালিত পশু, 165টা আয়াতের এই সূরার ঠিক 62 নম্বর আয়াত। আলা লাহুল হুকমু, আলা লাহুল হুকমু, জেনে রাখো হুকুম একমাত্র তার, হুকুম দিবেন শুধু আল্লাহ। হুকুম প্রদানের ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি একটা কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই, এই পৃথিবীতে যত নবী আসছেন এই 3 কারণে কোনো নবী মাইর খায় নাই। ওই যে শিরক 3টা, যে শিরক বিজাত, শিরক ফি সিফাত, শিরক ফিল ইবাদা, এই 3টার কারণে কোনো নবী মাইর খায় নাই। 4 নম্বর যেটা ছিল শিরক ফিল হুকুমাত, এইটার কারণে প্রত্যেকটা নবী মাইর খেয়েছেন। কেমনে মাইর খেয়েছেন এখন শুনেন। শিরক বিজাত, আল্লাহ এক, কাফেররাও জানতো আল্লাহ একজন। আল্লাহর নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। এই নামটা কে রাখছে? দাদাই না? আল্লাহর নবীর বাপের নামটা তো বাপের বাপে রাখছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কে? কাবাঘরের চাবির রক্ষক। যখন চাবির রক্ষক তখন কাবাঘরের মধ্যে 360টা মূর্তি, এই 360টার মূর্তির নিরাপত্তা বিধান করে আব্দুল মুত্তালিব, বুঝছেন? অথচ সে যদি আল্লাহরে না চিনতো, তার ছেলের নাম, নবীর বাপের নাম রাখছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তার মানে সে আল্লাহরে চিনে। শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক চলতেছে। যখন কাবাঘরের মধ্যে 360টা মূর্তি, এই 360টা মূর্তির নিরাপত্তা বিধান করত যে তার ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। শিরক ফি সিফাত, আল্লাহর গুণাগুণ, আল্লাহর গুণাবলী, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ সত্তার, আল্লাহ গাফুর, এগুলার ব্যাপারে অনেকে শিরক করে না, অনেকেই শিরক করে না, কিছু কিছু করে। শিরক ফিল ইবাদত, এর মধ্যে অনেকে আছে যারা একমাত্র আল্লাহর পূজা করে, আল্লাহরই ইবাদত করে, এক আল্লাহরই জিকির করে। কিন্তু শিরক ফিল হুকুমাত, সব নবীরাই মাইর খেয়েছে শিরক ফিল হুকুমাতের জন্য। আজকে যদি যান ভারতে যায় নরেন্দ্র মোদীরে কন, আমি তো রোজা রাখছি, রমজান মাস না অন্য সময়, আমি তো রোজা রাখছি, আমার একটু ইফতার করাবেন, আপনাদের মারবে না, ধরবে না, বাঁধবেও না, ঠিকই ইফতার দিব। হোয়াইট হাউসের সামনে যায় যদি নামাজে দাঁড়ায় যান, আপনারা কেউ বাধা দিব না। আমেরিকায় যায় দেখেন, বাধা দিবেন, আরো পুলিশ আইসা পাহারা দিব, নামাজ পড়তেছে। যদি যায়া বলেন আমেরিকার সংবিধান কোরআন দিয়া চলতে হবে আজকের থেকে, ভারতের পার্লামেন্টে যে দাঁড়ায় কইতেছেন কোরআন দিয়া আইন চলবে, জমিন কার? জমিন যার, আইন চলবে তার, হাড্ডি গুড্ডি একটাও থাকবে না, হাড্ডি গুড্ডি ভেঙে দিবে। তাহলে মায়ের খাওয়ার কথা কিন্তু একটাই, মায়ের খাওয়ার কথা, মায়ের খাওয়ার কথা একটাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, আইন চলবে তার।
নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই কাজটাই করার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইছি। সব নবী মাইর খেয়েছে কেন? এই কাজ করার জন্যই আমি তোমাদেরকে পাঠাইছি। এই মূল উদ্দেশ্য বোঝানোর জন্য আমি এতগুলা কথা বলছি, যাতে মাথায় ঢুকে, নাহলে কেবে না হো এতদিন বুঝতাম এটাও তো এই দলের। অথচ আমি আয়াতটা বলছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক বচন। কোরআন ধর, যে দলে কোরআন নাই সেই দলে যাইতে পারবি না। তুই কিসের মুসলিম, কিসের নামাজ রোজা হজ যাকাত? মরলেই তো তুই চিল্লাবি। তখন তো এই একজনের কথা মনে হবে, এরকম কইছিল যে তোমার কাছে সতর্ককারী আসে নাই, তোমার কাছে আমার কোরআনের কথা পৌঁছে নাই, সে তো তার কোনো কথা বলে নাই, আমার জবান দিয়ে আমার কথাই বলছিল তোমার কাছে। নবীরা মায়ের খাইছেন, অত্যাচার সহ্য করেছেন, কাফের মারছে, মুশরিকরা মারছে। আজও যারা এই কাজটাই করে তারাই মাইর খায়। তাহলে আমরা একটা জিনিস পাইতেছি কি? নবীর কাজ হচ্ছে শিরক ফিল হুকুমাত মুক্ত একটা জাতি গঠন করা। শিরক ফিল হুকুমাত মুক্ত একটা জাতি গঠন করা, এটাই ছিল নবীদের কাজ। এখন আপনারা হয়তো কইবেন সব নবীর কাজ একটা না, আমাগো নবীর কাজ একটা। আল্লাহ তাআলা কি বলেন? 16 নম্বর সূরা নাহল। মৌমাছি বলছিলাম না একবার, এই আয়াতের কিছু একটা মৌমাছির সম্বন্ধে বলছিলাম না? এই নাহলে আছে 128টা আয়াত। 36 নম্বর আয়াত দেখেন, তাকিদ দিয়া বলতেছেন ওয়ালাকাদ, লামে তাকিদ, কদ নিশ্চয়ই, অবশ্যই নিশ্চয়ই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবুত তাগুত, ইজতানাবা ইয়াজতানিবু, সম্পূর্ণরূপে বর্জন করো, পরিহার করো, বিরত থাকো তাগুত থেকে। আল্লাহ বলতেছেন অবশ্যই আমি সমস্ত উম্মতের মধ্য থেকেই নবী কইরা তাদের কাছেই পাঠাইছি। আমার উদ্দেশ্য ছিল আনি ইবাদুল্লাহ, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকবা, তাগুতকে বিসর্জন দিবা, তাগুতকে পরিহার করবা। তাগুতটা বুঝাইতেছি, তাগুত কি? আমি পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি তাদের কাজ হলো আল্লাহ বিরোধী যত সরকার আছে, আল্লাহ বিরোধী যত বিধান আছে, আল্লাহ বিরোধী যত নিয়ম নীতি আছে, তাদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সকলকে পরিচালনা করার মিশনকে সামনে রেখে আমি নবীদেরকে পাঠিয়েছি। আর মানুষগুলো যেন একমাত্র আল্লাহর বন্দেগী করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কারণ রাষ্ট্র যখন ইসলামী থাকে তখনই কেবল পরিপূর্ণরূপে আল্লাহর গোলামি করা যায়। এই জন্য আল্লাহ বলছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বিসর্জন দাও। তাগুত কি? আল্লাহ যা বলেছেন তার ঠিক বিপরীতে আইন পাশ করে সেটাকে মানতে বাধ্য করে যেই শক্তি, সেটাকে বলে তাগুতি শক্তি। বুঝছেন এটা? আল্লাহ যা করতে কইছেন, যেইভাবে আইন বানাইতে বলছেন, তার বিপরীতে আইন তৈরি করে জনগণকে মানতে বাধ্য করায়, এটা হলো তাগুতি শক্তি। আল্লাহ মদ হালাল না, আল্লাহ মদকে করেছেন হারাম রাষ্ট্রীয়ভাবে। সেটারে যারা আইন কইরা বৈধতা দিয়া মানুষকে মানতে বাধ্য করছে, আল্লাহ সুদকে করছে হারাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুদকে বৈধ করে সেটাকে চালু করেছে। আমার রাষ্ট্রে সুদ চলবে, সুদী ব্যাংক চলবে। আল্লাহ বলতেছেন হারাম। যারা ক্ষমতার চেয়ারে বসে বসে আল্লাহর বিধিবিধানের বিপরীতে আইন পাশ করে এবং জনগণের ঘাড়ে চাপায়া দেয়, সেই শক্তিকেই বলে তাগুত। আর নবীরা এসেছেন মানুষ যেন সব জায়গায় আল্লাহর হুকুম মাইনা চলতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে, আল্লাহর বিধান মতন চলতে পারে। নবীরা আসছেন সেই জন্যই, মানুষ যেন তাগুতকে পরিহার করতে পারে। ওই যে বলছিলাম না, আল্লাহ বলছেন ইজহাব, হে মুসা যাও। কোথায় যাইবা? ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। কেন যাবো? আল্লাহ কয় ইন্নাহু তাগা, সে তাগুত, তার কাছে যাও, তাগুত হয়ে গেছে। তাহলে নবীরা, একবার বলছি, নবীরা কোন জায়গায় কাজ করছেন? যেই জায়গা থেকে রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় সেই জায়গায় কাজ করছেন। কাজেই নবীদের কাজ লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, ওই জায়গায় যাইয়া আমার বিধানকে কার্যকর করো, আমার বিধানকে জয়যুক্ত করো। আল্লাহর দিনকে, দুনিয়ার যাবতীয় সমস্ত বিধি বিধান, মত পথ, তন্ত্র মন্ত্র সবকিছুর উপরে বিজয় লাভ করাও। এইটার জন্যই তোমারে পাঠাইছি। যাও যাও, রাষ্ট্রের শীর্ষ স্থানে যায় তুমি সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করো। প্রচলিত মতবাদ কই থাকে? প্রচলিত আইন কানুন কোথার থেকে তৈরি হয় বলেন তো? সংসদ থেকে তৈরি হয়। আইন আর কানুন পাশ হয় কোথার থেকে? কোন জায়গায়? সংসদে।
নবীরা আইসা বক্তব্য দিয়েছেন কোন জায়গায়? আর এই জন্যই তৎকালীন সময়ের ক্ষমতাধর যারা ছিল তারা নবীদের উপর চড়াও হয়েছে, তার কারণ নবীরা খুচরা কাজ করতে আসে নাই। কে মেসওয়াক করলো, কে পাগড়ি পরলো, কে জুব্বা পরলো, কে দাড়ি কতটুক রাখছে, এক মুষ্টি দিয়া বাকিটা কাইটা সাইটা ফেলেছে, এই খুচরা কাজ করার জন্য নবীরা আসে নাই। নবী আসার পরে এগুলা নবীরে দেখা মানুষ নবীরে সুন্নত মনে করে এগুলি করতেছে। নবীর আসল উদ্দেশ্য কি ছিল? স্রোতকে পরিবর্তন করে দেওয়া, শ্যাওলা দইরা টানাটানি করা না, যে শ্যাওলা দইরা একটু টানাটানি করি, স্রোতকে পরিবর্তন করে দেওয়া। নবী আসছিল আল্লাহর বিধানকে কার্যকর করার জন্য। জমিনের মধ্যে নবী চালাইছে না 10 বছর, কোরআনের শাসন চলছে না, আবু বকর ওসমান আলী চালাইছে না। কোরআন দিয়া যখন সংসদ চলবে, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, তখন খালি সুখ আর শান্তি। শয়তানে ধরে তো যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে বুঝছি এটা করে এটা করে, মানে আল্লাহ কিন্তু বলছেন মা কাফা বিল্লাহি শাহিদা। আরে কিছুই তো করস না, শয়তানের সাথে আসোস, আবার যারা একটু করে তাদের পিছনে লাগছোস, আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। ধরা যেদিন খাইবেন সেদিন বুঝবেন, আল্লাহ তো আর ছাড় দিবে না। আল্লাহরে বুদ্ধি দেওয়া লাগবে না, ওকালতি করা লাগবে না, আল্লাহ আপনার ভুল হইতেছে। এইবার আসেন, আল্লাহ বলেন যদি তুমি ইমানদার হইতে চাও, নিজের ইমানদার দাবি করো, তাহলে এই তাগুদি শক্তির লাইক খাও, এই তাগুদি শক্তিকে অস্বীকার করো। সবার আগে তাগুদকে অস্বীকার করবা, তারপরে তুমি ইমান আনলে তোমার ইমান হবে। এইটুক একটু মন দেন, এইটুক একটু মন দেন। আপনি মনে করতেছেন আমি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করতেছি, আপনার ভাই ইমান নাই কেন? আল্লাহ সিরিয়াল সিস্টেম দিয়ে দিছেন, আল্লাহর সিরিয়াল। আপনি যদি দেখেন নামাজ শেষ রাকাত, বুঝছেন, আপনার আলী ভাই কয়ে দিল যে শেষ রাকাত চলতেছে, এখন আপনার উজু নাই, অফিস থেকে আইছেন বা বাজার থেকে মার্কেট থেকে আইছেন, হায় রে শেষ রাকাত, আল্লাহ উজু করলে তো চলে যাবো, উজু নাই, দৌড়াই এসে নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ কইরা একেবারে সুন্দর করে এবার বাসল কইরা উজু কইরা এবার বাসার দিকে রওনা দিচ্ছেন, নামাজ হবে? কেন হবে না? আরেকজনে উজু কইরা নামাজ পড়ছে, একই তো কাম, আপনি নামাজ পড়ে উজু করছেন, হবে না কেন? আল্লাহর সিস্টেম মতোই যাইতে হবে। তাহলে আল্লাহর সিস্টেম শুনেন, সূরা বাকারা, বাকনা বাসুর গাবি 286 আয়াত না, 256 খুইলা দেখেন মাঝখানের অংশ, ফামাইয়াকুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ওগুলা থন এইখানে কেন বলছেন ওয়াল্লাহু সামিউন আলিম? আল্লাহ সব শুনেন, সব জানেন, এটা মনে রাখেন। আমি এটার ব্যাখ্যা দিব, নাহলে মনে হবে ওইটুকুই তো কম যাইতো। এই দুইটা লাইন না বললে কি তো আল্লাহ সব জানেন, সব শুনেন? আল্লাহ বলছেন ফামাই, সিরিয়াল দেখেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তুই ইমানদার দাবি করস, আগে তাগুতকে বিসর্জন দে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর তোমার ইমান আমি কবুল করবো। এইবার ইমান আনো, তাগুতকে বিসর্জন দিয়ে ইমান আনো। তুমি তাগুতের সাথে রেখা নিজেই তাগুত, নিজেই ছেলে মেয়েও তাগুত, তাগুদের অনুসারী, তুমি সেইটা করো, নামাজ রোজা হজ যাকাত সব করো, তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই, তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। আয়াত বলবো এরপরে, বুঝতেছেন নি আমার কথা? আল্লাহ সিরিয়াল দিছেন, আগে কি করবা? ফামাইয়াকুফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো। যে ব্যক্তি আগে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর কাছে ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি তার ঈমান কবুল করব। যতক্ষণ তাগুতের সাথে সে সম্পর্ক রাখবে তার ঈমানই কবুল না। নামাজ রোজা হজ যাকাত দিয়া কি হবে? কই এটা তো জানতাম না। ওয়া ইউমিন বিল্লাহ, যদি সে তাগুতকে বিসর্জন দেয় এরপরে ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা রজ্জু ধরলো, এমন একটা রশি ধরলো, এমন একটা কড়া ধরলো, এমন একটা আংটা ধরলো যেটা কোনোদিনও ছিঁড়বার নয়, এমন একটা হাতল ধরলো যেটা কোনোদিনও ভাঙবার নয়, যেটা কোনোদিনও ছিঁড়বে না। যদি সে এরকম করে, আগে তাগুতকে বিসর্জন দেয়। ভাই এখনো দুনিয়ার আমরা জীবিত আছি, এখনো তওবা করা যায়। দেখেন এই সিস্টেমে ফালাই দিছে আল্লাহর সেটআপ। দেখেন কলেমা, কালেমার সেটআপ দেখেন এই আয়াতের সাথে কেমনে মিলে। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাহি, আগে কি করবেন? অস্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা, শেষ লা ইলাহা। কি? নাই নাই নাই, কোনো বন্দেগী করার কেউ নাই, কোনো ইবাদত করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি কারোর মানি না, কোনো বিধান মানি না, কিচ্ছু মানি না, ইল্লাল্লাহ মানি শুধু আল্লাহটা। সেটআপ দেখছেন? আগে না, আগে অস্বীকার করেন, আগে তাগুতকে অস্বীকার করেন, তারপরে আপনার ঈমান কবুল করব। কালেমা পড়ে যে ঈমান আনবেন সেখানেও আগে বলতেছেন আল্লাহ নাই নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ ছাড়া। তাহলে সেটআপ দেখেন কেমনে সেটআপ দিছে।
70-80 বছর হয়ে গেছে কলেমা পড়ে, আবার হজে যায় কয় কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি কইতেছে একটু বুঝে না? লাকা ওয়াল মুলক, আপনি সমস্ত মুলকের সমস্ত সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ, সব কিছুর ক্ষমতাবান আল্লাহ আপনি নিজে। আল্লাহ আমি আপনার সাথে কাউরে শরীক করি না, অথচ শরীক করতে 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 বসে রয়েছে। 70-80 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নিজে ঠিক হয় না। এইগুলো বলতেছি, অথচ সারা জীবন তাগুদের পিছে ঘুরতেছি, তাদের সাথে উঠা বসা, তাদের দল করি। আপনি এমপি, মন্ত্রী, সচিব, এসপি, ডিসি, আইজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত কিছু হইতেছেন আপনি, নামাজ, রোজা, হজ, যাকাত সব করেন, আর তাগুদের সাপোর্ট করেন। আপনি একটা মুনাফিক, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর এর অনুসারী। উদাহরণটা দেখেন তাহলে বুঝবেন। এক ব্যক্তি রাত্রে 3:30টায় উঠছে, তাহাজ্জুদ পড়বে, উঠে বাথরুমে গেছে, প্রস্রাব করবে, দেখে আগাইছে, প্রস্রাবের সাথে সাথে পায়খানায় ধরছে। এখন পায়খানা প্রস্রাব কইরা উইঠা পড়ছে, জিলা কুলুকও দেয় নাই, টিস্যু পেপার, পানিও লয় নাই, উইঠা, শীতকাল, এবার পানি লইছে, উজু করবে, বৈশা বৈশা উজু করতেছে। একবার উজু করছে, 2বার উজু করছে, এরপরে 3বার করছে। শীতকাল, একবার করলেই হইতো। এইবার দাঁড়াইছে তাহাজ্জুদে, 12 রাকাত তাহাজ্জুদ পড়ছে, ফজরের আজান হইতেছে, তাড়াতাড়ি জামাতে যায় ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ শেষ, এবার কোরআন পড়তেছে, সকাল 9টা পর্যন্ত কোরআন পড়ছে। এবার ঘরে আইছে, আইসা গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নাস্তা করে এবার ঘুমাইতেছে। ওর একটাও নেকি হয়েছে কিনা বলেন, গুনাহ হয়েছে কিনা? সব কিছুতে গুনাহ হয়েছে। পায়খানা প্রস্রাবের পরে ঢিলাকুলু, পানি কিছু নেই নাই, সে কি পবিত্র? আপনি কোন আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব করতেছি, তাগুত হইছে পায়খানা প্রস্রাবের মতন। এই তাগুতরে সারা শরীরে মাখাইয়া নিজেই তাগুত হইতে পারেন, অথবা তাগুতের অনুসারী। সারা জিন্দেগি ভর আপনি পায়খানা, ঘুম, প্রস্রাব লইয়া এবারে আল্লাহর হজে যাইতেছেন, নামাজ পড়তেছেন, দান সদকা করতেছেন, বুঝেন? এরপরে না বুঝলে আপনারটা তো আপনি বুঝেন। তাইলে আমাদের প্রথম কাজটা কি? তাগুত সহ ইবাদত করব নাকি তাগুতকে বাদ দিয়ে ইবাদত করব? ভালোই তো কইতেছেন, যেন তাই হয়, নালে হবেন মুনাফিক। এই যে এখানে কইছেন, আল্লাহ কি কইছেন? ওই যে ওখানে বলছি ওয়াল্লাহু সামিউন আলিম, এই যে আয়াতটা পাইছেন, এই যে একটু জবাবদার লইছি, কইলেন হ্যাঁ তাগুতকে বাদ দিয়া আল্লাহকে আমি সব শুনি, সব জানি। এরপরে কি করবেন না করবেন আল্লাহ জানে না? আপনার অন্তরের খবর 5 জন জানে না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ জানেন। এই জন্য তো বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। 40 নম্বর সূরা আছে না, সূরা মুমিন, আরেক নাম গাফির, 85টা আয়াতের এই সূরার 19 নম্বর আয়াত। আরে চোখের ফাঁক দিয়া কি করছস? আমি আল্লাহ জানি। তোর অন্তরে কি আছে? আমি আল্লাহ জানি। আল্লাহ কি বলেন এইবার দেখেন, আমি তো জানি না। তাগুত তথা ইসলাম বিরোধী এবং ইসলামী হুকুমতের পক্ষে নয় এমন গোষ্ঠী, শাসক গোষ্ঠী, এমন দল কিংবা যে কোনো সম্প্রদায় যদি এখানে কেউ থাকেন, কিন্তু আপনি ঈমানদার, তাহলে আজকে এই মুহূর্তে আপনি তওবা করেন। তওবা কইরা আগে তাগুতি শক্তিকে বাদ দেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যাতে কায়েম হয় সেই জন্য সচেষ্ট থাকেন। যারা কোরআনের বিধান কায়েম করতে চায় তাদের সহযোগী হন, হিংসা করেন না, দোষ তালাশ করেন না, তাহলে কেবল আপনার ঈমান কবুল, এটা ছাড়া কোনোদিন কবুল হবে না। তাগুত মুক্ত ঈমান গঠন করে একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুনাফিকরা কোনোদিনও এটা পারবে না, যত চেষ্টা করুক। এই পৃথিবীতে সংগ্রাম, লড়াই আজীবন চলবে। 3য় বিশ্বযুদ্ধের ডামাডোল বাজতেছে। 3য় বিশ্বযুদ্ধ মালহামা নবী বলে গেছেন না, একদিকে নাতির ঘরের পুতিন আছে না, পুতিন, নাতির ঘরের পুতিন, আর আরেকদিকে ওই রাষ্ট্রের নাম জানি কি, ইউক্রেন। ইউক্রেন ইউক্রেন বিশ্বের 2য় ইহুদি অধ্যুষিত রাষ্ট্র। প্রথমটা হলো ইসরায়েল, ওইখান থেকে যা কিছু প্রোডাকশন হয়। মনে রাখবেন, আল্লাহ নবীও বলছেন মালহামা কিন্তু শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন ওই সময় তামাম বিশ্বের মানুষগুলা 2 ভাগে ভাগ হবে, মুসলিম আর কাফের, মুনাফিক যেরকম। 4 নম্বর সূরা নিসার 76 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নিজে বলতেছেন, আমার কোনো কথা নাই। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, ওই যারা ঈমানদার তারা কি করে জানো? হ্যাঁ, কয় আল্লাহ কি করে? কয় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সব সময় যুদ্ধ করে, সংগ্রাম করে, জিহাদ করে, চেষ্টা সাধনা চালায় আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ কয় যারা ঈমানদার। আপনি কি করেন? কার রাস্তায় করেন?
যেই রাস্তায় কোরআন নাই সেই রাস্তায় করেন। এরপরে আল্লাহ বলতেছেন, আরে ওয়াল্লাযিনা কাফারু, দেখ তো তুই কাফের নাকি? যে কাফের সে কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এবার তাগুত বুঝছেন না? এতক্ষণ বুঝাই দিছি। সে ওই দলের সাথে, ওই দলের যে মতামত, ওই দলের কাজ কারবার করে, ওইখানেই পোস্টার লইয়া টানাটানি করে, ওইটারে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, আরেকজনের মাথাত বাড়ি দেয়। এইটা হয়েছে কাফের। নিজে জানে আমি তো আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, এটা লইয়াই কবরে যাবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মুজিবুল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না? কি হবে জানি? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূল, তাই রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আদর্শ মানাইলে কোরআন ছাড়া চলতে পারবেন? নিজে বুঝেন, নিজে নামাজ পড়েন। কষ্ট কেন কষ্ট করতেছেন? যেই কষ্ট জিরো বসাবে আল্লাহ, জিরো বসাবে আল্লাহ। নিজে বলতেছেন তুই কাফের, তুই কাফের, তুই যুদ্ধ করতেছিস। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুদের পথে আসোস, তাগুদের জন্য তুমি যুদ্ধ করতেছো, তাগুদের সাপোর্টার তুমি। এবার দেখেন সূরা নিসার 4 নম্বর সূরা 150 151 আল্লাহ নিজে কি বলতেছেন? যারা আমি আল্লাহ এবং রসুলের কুফরি করে, রসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য নির্ণয় করে, আর ওয়ায়াকুলুনা, এবং বলে, কি বলে? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, আমরা আমাকে পছন্দ মতো কোরআনের কিছু মানবো, কিছু মানবো না। যত নবী পাঠিয়েছেন আল্লাহ, কিছু মানবো, কিছু মানবো না। কারো বিশ্বাস করি, কারো বিশ্বাস করি না, এরকম কথা বলে। 151তে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা নির্ভেজাল কট্টর কাফের, টাটকা কাফের। ওয়াতাদনা, আল্লাহ বলেন আমি তো তৈরি করে রাখছি লিল কাফিরিনা আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর আযাব আমি তারে দিব, তার জন্য আমি তৈরি করে রাখছি। আমি নিজে, আল্লাহ ফাইল, কর্তা আল্লাহ, আল্লাহকে আমি নিজে প্রস্তুত করছি। এগুলো আল্লাহর কথা, মুখের কথা। যারা বলে, একটু আগে যে বললাম যে আমি কোরআনের কিছু মানবো, কিছু মানবো না, আমি নামাজ মানি, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, কিন্তু মদের আইন পাশ করে, সুদের আইন পাশ করে, দুর্নীতি করে, জেনা বেবিচারের শাস্তি কার্যকর করে না, ধর্ষণের বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেয়া দেশটা চলুক, আইন আদালত চলুক, এটা চায় না। বরং যারা চায় তাদের উপর নির্যাতন অত্যাচার করে করে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই কট্টর কাফের, নির্ভেজাল টাটকা কাফের। এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম। দেখেন কত কঠিন এই আয়াতটা। তোমার রবের কসম, 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আমি সময় কমে গেছে, আমি তাড়াতাড়ি আয়াতটা বলি। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, কোশ্চেন কালো এরা মুমিন না, মুমিন না, মুমিন না, এরা মুমিন হইতেই পারে না। কেন হবে না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কি কইছে দেখেন, তোমার রবের কসম, ওরা মোমেন না, মোমেন না, ওরা কোনোদিন মোমেন না যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যেই আদর্শ, তুমি যেই পদ্ধতি, তুমি যেই নিয়ম কানুনে বিচার ফয়সালা করেছো, জাতির মধ্যে যেই হুকুম আহকাম প্রতিষ্ঠা করেছো, সেইগুলা কেউ যদি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, আমি আল্লাহর কসম খেয়ে বললাম সে মোমেন না। আল্লাহ কয় আমি কসম খাইয়া কইতেছি সে মোমেন না। তো আপনি মুমিনুদ্দিন নাম রাখছেন, মোমেনা খাতুন নাম রাখছেন, কি লাভ? ঈমান তো টিকে থাকে দাড়ির মধ্যে না, টুপির মধ্যে না, জুব্বার মধ্যে না। ঈমান তো টিকে থাকে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান মানে কিনা তার ভিতরে। এই আয়াত নাজিলের ঘটনা শুনেন, ঘটনাটা শুনবেন। বিশর নামে একটা নতুন মুসলমান হয়েছে, হিজরত করে মক্কা থেকে সব মদিনায় যাইতেছে। মদিনায় তো রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে, রাষ্ট্রপতি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখানে দেখেন না দল ক্ষমতা আসলে ফুটপাত দখল, ওইটা দখল, হের বাড়ি দখল, মাইরা সেরা ওর দোকান দখল। তো এই বেটা আবার সেরকম বিশর যাইয়া এক ইহুদির জায়গা দখল করে বাড়িঘর উঠাই ফেলেছে, উঠাইয়া এবার জমি চাষ করতেছে। ইহুদি খবর পাই আইছে, আইসা কয় ও বিশর আপনি কে? এটা তো আমার জায়গা। কয় দূর বেটা, এই জায়গা আমার, দলিল আছে। কয় দলিল কই পাইলেন? কয় আর দলিল আছে। এখন গেছে, ও কইতেছে আমি সংক্ষেপ করে দিতেছি। এখন ওই ইহুদি বলতেছে, ইহুদি তো ওইখানকারই, মদিনারি, এটা না মক্কা থেকে আসছে। সে বলতেছে যে তোমরা তো সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘু, তবুও তোমার রাষ্ট্রনায়ক কি বলে?
তোমাদের নবীর কথা তো শুনবা, চলো তার কাছে ফয়সালা করি। নবীর কাছে যে সব বলছে জায়গাটা আমার এই সেই, আর সেও নবীরে বলতেছে, হে নবী এমন কিছু করেন না, আমাকে দল ক্ষমতায়, বুঝে নিতে, হ্যাঁ আমাকে দল ক্ষমতায়, মান ইজ্জত থাকবো না, বুঝেন বিচার ফয়সালা। নবী ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। সে বাইরে এসে কয় কি, ইহুদিরে আমি দিব না, আমি মানি না, আমি আরেক জায়গায় যাবো। কয় তোমরাই যদি তোমাদের নবীরে না মানো, কয় না ওমর যা বলবে আমি তাই মানবো, ওমরের কাছে চলো। তো ইহুদি কয় আমরা তো সংখ্যালঘু, কি করবা, চলো ওমরের কাছে যাই। ওমরের কাছে গেছে, ওমরের কাছে যাইয়া বলে কি, দেখো নবী তো সোজা মানুষ, নবী তো বুঝে টুঝে না, দেখো আমাকে দল ক্ষমতায়, এখন যদি আর এর কোনো বেল আসেনি, একটা ধমক দিলে কই যাইব ইহুদি, পাত্তা পাওয়া যাব, সব আমাকে ক্ষমতা আমাকে, এখন যদি আমরা এরকম পরাজিত হই এটা মানা যায়? কয় কি বলো কি করতে হবে? কয় এটা দেখো না একটু কোনোভাবে ফেঁসে ফুঁসে আমরা যদি দিয়ে দাও, তুমি যা কইবা ও কিন্তু বইলা আসছে রাস্তায় যে ওমর যা কইবা আমিও মাইনা নেবো, তুমি একটু বললে। ভিতরে যাইয়া তলল লইছি আই না, এরকম কতক্ষণ মাথায় আদর করে চুলডারে ধরছে এমনি। তো হে বুঝা ফেলাইছে, চুল যখন ধরছে তো টের পাইছে যে আমার তো কল্লা ফালাই দিব, ওমর তো এরমই করে, এখন সে দৌড় দিব, দিয়েছে কল্লা ফালাইয়া, কিন্তু দৌড় দিয়ে অনেক দূর গেছে কল্লা ছাড়া, কারণ ওই যে দৌড় দেওয়ার প্রস্তুতি লইছে, দৌড় দিয়ে অনেক দূর গেছে, যাই তো পড়ে গেছে কল্লা কিন্তু হেরাতে। এখন ইহুদি না দৌড় দিব না, শুইব না, ঘুমাইবো না, বসবো, কি করতে বলো, এটা কি বিচার, এটা কি বিচার করলো ওমরে? হ্যাঁ, এখন ওমর বলতেছে, এখনো হাতের মধ্যে চুলের মুষ্টি ধরে কল্লা ঝুলতেছে, রক্ত পড়তেছে। ওমর কইতেছে নবীর ফয়সালার পরে, এই যে ফয়সালা বলছে না, আমার নবীর ফয়সালা যারা মানবে না কোশ্চিন কালেও কোনোদিন না, সে মোমেন না, সে মোমেন না, সে মোমেন না। নবীর ফয়সালার পরে যদি কেউ ফয়সালা করতে চায়, সানি করতে চায়, এটাই তার প্রতিদান। তারপর তো ইহুদি খুশি হয়ে গেল গা। কিন্তু এতক্ষণ যা শুনলেন, কেন এটা বলছি আমি বলতাম না, কারণ আপনি 80% বা 70 থেকে 80% আলেমের কাছে এটাই শুনবেন, কিন্তু এটা ঘটনা বানানো ঘটনা। এই ঘটনা কি, সনদের দিক দিয়ে এই ঘটনা সঠিক নয়। ইমাম ইবনে কাসিরও এই ঘটনা সঠিক না হওয়ার কথা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। এই ঘটনার পরে আয়াত নাজিল হয়েছে, এটা বলা হয়েছিল। কিন্তু সঠিক ঘটনা কোনটা? সঠিক ঘটনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফুফাতো ভাই ছিল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের সাথে আরেক লোকের জমির সেচ নিয়ে, সেচ নালা বানায় না, নালা ওইখান থেকে পানি দেয় সেচে, এইটা নিয়ে ঝগড়া বিবাদ চলতেছিল। ঝগড়া বিবাদের কথা রসুলের কানে গেছে, রসুল ডাকাইছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এখন ওই লোকটা কইতেছে, বুঝছি তো নবী হইলে কি হইব, হ্যাঁ তার ফুফাতো ভাই এই জন্য ফয়সালা দিছে, আল্লাহ আয়াত নাজিল করে দিছে যে আল্লাহ রসুল ফয়সালা করার পরে যদি কেউ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে বুকে কুণ্ঠাবোধ করে, সে মোমেন না, তার ইমানই নাই। বুঝছেন নাকি? আমি একটু দ্রুত বলে দিলাম। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি তোমার কাছে সত্য সহ কিতাব দিছি, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই কিতাব দিয়া বিচার ফয়সালা করবা, এটা বলার উদ্দেশ্য। এরপরে আল্লাহ বলেন বিমা আরাক আল্লাহ, আমি আল্লাহ তোমারে শিখাই দিছি যেমনে কিতাব দিয়া, তাহলে কিতাব দিয়া আল্লাহ বলেন আমার কিতাব দিয়া বিচার ফয়সালা হবে। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর সব কিতাব দিয়া বিচার ফয়সালা হবে না? নাকি রসুলের জন্য খালি এটা খাস? তাহলে এই কোরআনের সালিশকার আল্লাহর সালিশ, আমরা আল্লাহর সালিশটাই মানলাম না। এই কোরআন অনুযায়ী সালিশি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন দিয়েই তিনি সালিশ করেছেন। আপনার রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেই যাবেন। আমি শেষ করে দিতেছি। আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আপনি মুকিম তো বুঝেন, হ্যাঁ কন্যা, আমরা যখন সফরে যাই, আমরা মুসাফির, তখন নামাজ 4 রাকাত 2 রাকাত। মুকিম মানে স্থানীয়। মুকিমের অনেক সাহায্য সহযোগিতা করার, আপনি একটা জায়গায় গেলেন বা একটা কারো বাড়িতে গেলেন, বাড়িতে যায় কিন্তু আপনি চিনেন না, আপনি তো মুসাফির, আপনি কোন কি ভাই ওয়াশরুমটা কই, হ্যাঁ তারপরে রাত্রে যদি ঘুমাইতে দেয় তখন কেমন কি ভাই রাত্রের খাবারটা তাড়াতাড়ি দিলে ভালো হইতো, কই ঘুমামো, কোন খাটে ঘুমামো, ভাই একটা চাদর দিবেননি, ভাই একটা মশারি দিবেননি। হ্যাঁ, তার মানে কত অসহায় মানুষের সাহায্য সহযোগিতা মুসাফিরের লাগে। আমরা ইসলামরে করছি মুসাফির। আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামে ঢুকো। এখন যদি মুসাফির ইসলামটাই মুসাফির, আসেনি আমাদের দেশে ইসলাম পরিপূর্ণ আছে, তাহলে পরিপূর্ণ ইসলাম যেহেতু নাই, তাহলে ইসলামটাই মুসাফির বানাই থুইছি। এই মুসাফিরের অনুসারী আরো দুর্বল না? মুসাফিরই তো দুর্বল, তাহলে মুসাফিরের অনুসারী তো আরো দুর্বল। এই দুর্বলকে শক্তিশালী করতে হইলে কি করতে হবে? ইসলামকে পরিপূর্ণরূপে কায়েম করতে হবে। কার কাজ? সবার কাজ না? সবাই তো যেই দলে কোরআন নাই সেই দলের পিছে ঘুরতেছি।
আবার নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি লইয়া ঘুরতেছি, আবার কই আরে কি জানি চাঁদ মাসের 13, 14, 15 রোজা রাখবো, তোরে গুতাইবো। বেসিক গুলা বলছি আজকে। মুসাফির শেষের দিকে চলে আসতেছি। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন। এতক্ষণ আমি আমার কথা বলি নাই। 42 নম্বর সূরা, সূরার 13 নম্বর আয়াত। সূরা 54টা আয়াত আছে, 42 নম্বর সূরা 53টা আয়াত আছে। দেখেন সূরা মানে পরামর্শ, সেইখানে আল্লাহ বলেন 13 নম্বর আয়াতে আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো, দিনকে কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো। শারা লাকুম মিনাদ দিন, আমি ওইটা আর বললাম না। আপনি দেখেন আল্লাহ বলতেছেন এই ইসলাম ছাড়া অন্য দল যদি তালাশ করো, অন্য কিছু তালাশ করো, শুধু তালাশ, তোমার জীবনের কোনো ইবাদত আমি বিন্দুমাত্র কবুল করব না, আর আখিরাতে তুমি হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোশ্চিন কালো তোমার কোনো ইবাদত কোনো কিছু আমি কবুল করব না, তুমি হইবে আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। এখন থেকে আমরা নামাজ রোজা যাই করি 1 নম্বরে আনবো একামতে দিন, একামতে দিন, দিন কায়েম। এই দিন যারা কায়েম করছে তাদের সহযোগিতা করব, যদি নিজে না পারি তাহলে তাদেরকে সহযোগিতা অন্তত করব। শেষ আল্লাহ রসুল একটা হাদিস দিয়া শেষ করে দিতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, রাওয়াহু তাবারানী। এখানে কি বলছেন? আল্লাহ রসুল বলেন এমন এক সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। ওই সময় কেউ যদি আমার একটা মরা সুন্নত জিন্দা করো, 100 শহীদের সমান মর্তবা, 100 শহীদের সমান সওয়াব দেওয়া হবে। একটা শহীদই তো যথেষ্ট। আল্লাহ রসুল বলেন কোন শহীদ? যেটা কোরআনে শহীদ লেখা আছে। তোমরা তারে মৃত বলো না, তোমরা তা বুঝো না, রিজিকের ব্যবস্থা সব আল্লাহ করছেন। ওই শহীদ 100 শহীদ কখন? যখন ফিতনা ফাসাদ, এই যে এই সময় একটা মরা সুন্নত। দেখেন মরা সুন্নত কোনটা চিন্তা করে দেখেন তো। টুপি পাগড়ি মরা না, দাড়ি মরা না, অনেকের দাড়ি আছে, টুপি পাগড়ি সবাই আছে, জুব্বা মরা না, মেসওয়াক মরা না, বুঝতেছেন তো? এগুলো তো অনেকেই করে না, একজন করলে ওটা তো মরা না। তাইলে আপনার কি টাকনুর উপরে কাপড়, এটাও মরা না। মরা সুন্নত কোনটা? 10 বছর নবী কোরআন দিয়া দেশ চালাইছেন, সংসদে কোরআন দিয়া সংসদ চলছে, এইটাই মরা সুন্নত। এখন এটা নাই কোনো জায়গায়, কোনো সরকার, কোনো দল আইসা কোরআন দিয়া সংসদ চালায় নাই, কোরআনের বিধিবিধান কায়েম করে নাই। এই মরা সুন্নত যদি কায়েম করতে পারি 100 শহীদের সমান মর্তবা দিবে। কথা বুঝছেন কিনা? এটাই হলো মরা সুন্নত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা